৫ আগস্টের পর নজিরবিহীন ঋণগ্রস্ত এক অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। থেমে যাওয়া বা ধীরগতির অনেক মেগা প্রজেক্টের কারণে শঙ্কা ছিল বৈদেশিক ঋণ পরিশোধের বিষয়টি নিয়েও। তবে এক বছরেই রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করতে সমর্থ হল বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ ৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছে মোট ৪০৮ কোটি ৬৭ লক্ষ ৩০ হাজার ডলার পরিশোধ করেছে, যা বিগত বছরের তুলনায় প্রায় ২১% বেশি। ২৭ জুলাই রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এই তথ্য প্রকাশ করেছে। ইআরডির দেয়া তথ্য অনুযায়ী পরিশোধিত এই ৪০০ কোটি ডলারের মধ্যে ২৫৯ কোটি ৫১ লাখ ডলার ছিল ঋণের মূলধন আর ১৪৯ কোটি ১৮ লক্ষ ডলার ছিল সুদের পরিমাণ। ২০২৩-২৪ অর্থবছরে এই খাতে পরিশোধের পরিমাণ ছিল মূলধন ২০২ কোটি ডলার এবং সুদ ১৩৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূলধন পরিশোধে ২৯% এবং সুদ পরিশোধে প্রায় ১১% বৃদ্ধি পেয়েছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এই বিপুল পরিমাণ ঋণ পরিশোধের চাপ বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে গত এক দশকে নেয়া বিশাল অবকাঠামো প্রকল্প এবং বাজেট সহায়তার ঋণগুলোর অনুগ্রহকাল বা গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়া। ইআরডি সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি মেগা প্রকল্পের ঋণের কিস্তি আগামী ১ থেকে ২ বছরের মধ্যেই শুরু হতে যাচ্ছে, ফলে সামনে এই চাপ আরও বাড়তে পারে। এদিকে নতুন করে বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৮৩২ কোটি ৩৩ লাখ ডলারের নতুন ঋণ চুক্তি করেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সময়ে ঋণের অর্থ ছাড়ও কমে এসেছে, যা দাঁড়িয়েছে ৮৫৬ কোটি ৮৪ লাখ ডলারে। পূর্ববর্তী অর্থবছরে এই পরিমাণ ছিল ১,০২৮ কোটি ৩৪ লাখ ডলার। ইআরডির কর্মকর্তারা বলছেন, দেশে অন্তর্বর্তী সরকার গঠন এবং প্রশাসনিক স্থবিরতার কারণে কিছু প্রকল্পে বিদেশি ঠিকাদার কাজ থেকে সরে গেছে, ফলে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সরকারের মাঝারি মেয়াদী ঋণ কৌশল অনুযায়ী উন্নয়ন প্রকল্পে নতুন ঋণ নেওয়া কমিয়ে আনা হয়েছে, তবে বাজেট ঘাটতি পূরণে রেকর্ড পরিমাণ ৩৪০ কোটি ডলারের সহায়তা নেওয়া হয়েছে। ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাংক সবচেয়ে বেশি ঋণের প্রতিশ্রুতি দিয়েছে, যার পরিমাণ ২৮৪ কোটি ডলার। এর মধ্যে ১০০ কোটি ডলার ছিল সরাসরি বাজেট সহায়তা। এরপর রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যারা ২০০ কোটি ডলার, এবং সবশেষ জাপান ১৮৯ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।